হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সেলফ সঙ্গীতা হর। কেমন আছেন সবাই? আজকে আমাদের সবারই ছুটির দিন। তো ছুটির দিনটা একটু দেরিতেই শুরু হলো। সকাল 9টা বাজে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আসলে কালকে শরীরটা খুব একটা ভালো ছিল না। রাত্রেবেলা হুট করেই ব্যাক পেইন শুরু হয়েছিল, যার জন্য আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠেই দেখি আমার মেয়ে খুব সুন্দর করে দুধ চা বানিয়ে রেখেছে। দেখেই মনটা ভালো হয়ে গেল। হাজার হলেও মেয়ে বানিয়ে রেখেছে চা, আর চাটা খেতেও খুবই টেস্টি হয়েছে। দুধ চা আমরা সবাই খুব পছন্দ করি। তো চাটা খেয়ে আমি একটি পেন কিলার খেয়ে নিলাম। পেন কিলার খেয়ে, কারণ আজকে অনেক কাজ আছে, ব্যথার ওষুধটা না খেলে করতে পারবো না কাজগুলো। তো আমি ব্যথার ওষুধ খেয়ে কাজে লেগে গেলাম, রান্নাঘরে চলে আসলাম। কালকে রাত্রে আমার বাবা আর আমার ছেলে পরোটা খেতে চেয়েছে। পরোটাটা খাবে, তাও তারা কাঁচা কাঁঠালের তরকারি দিয়ে, কাঁচা কাঁঠালের তরকারি রান্না করেছিলাম, এর জন্য তরকারি দিয়ে তারা পরোটা খাবে। তো পরোটাকে আমি ভালো করে ময়াম দিয়ে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে আমি পরোটা বানিয়ে ফেলবো। পরোটার সঙ্গে খাওয়া হবে কাঁচা কাঁঠালের তরকারি আর সেমাই। তো আমি সেমাই রান্না করব। আর আজকে যেহেতু বন্ধের দিন, অনেক দিন ধরে ফ্রিজে আমি সর উঠিয়ে রেখেছিলাম, তো সর দিয়ে আজকে ঘি বানিয়ে ফেলবো। ঘিটা বানানোর আসলে তা বন্ধের দিন ছাড়া হয়ে ওঠে না। তো আমার বেশ খানিকটা সর উঠেছে, আমি ব্লেন্ড করে নিলাম। আর এই ফাঁকে ভাজা হচ্ছে পরোটা আর সেমাই রান্না হবে। ব্রেকফাস্টে আজকে সেমাই, কাঁচা কাঁঠালের তরকারি আর পরোটা খাওয়া হবে। তো এর মধ্যে ফ্রিজে অনেক বরফ জমে গেছে, ফ্রিজটাও পরিষ্কার করতে হবে। তো আমি চুলায় দুধ বসিয়ে রেখে এসে ফ্রিজটা অফ করে রেখে যাব। ফ্রিজে অনেক বরফ, ফ্রিজটাও ময়লা হয়েছে, বেশ কিছুদিন পরিষ্কার করা হয় না। ফ্রিজটা বন্ধ করে এসে আমি দুধটা জাল দিচ্ছি। এর মধ্যে আমি সেমাই রান্না করে নেব। সেমাই রান্না করে তারপর সবাইকে সকালবেলার খাবার দিয়ে দেওয়া হবে। তো আমি লাচ্ছা সেমাই রান্না করে নিচ্ছি। বন্ধের দিনে আসলে সবাই একটু অন্য রকমের খাবার আশা করে, কারণ ছুটির দিনটা একটু মজাদার খাবার না হলে ছুটি ছুটি মনে হয় না কারো কাছে। তো সকাল থেকেই শুরু হয় একটু রান্নার তোড়জোড়, অন্যান্য কাজের তোড়জোড়, যে কাজগুলো অন্যান্য দিন করা হয় না, সেই কাজগুলো এই আগের থেকেই প্ল্যান করে রাখা হয় যে বন্ধের দিনে কি কি কাজ করা হবে। আমি সাধারণত প্রতিদিনই রাত্রে শোয়ার পর 2 মিনিট চিন্তা করে শুই যে আগামীকাল কী কাজ করব, এবং ঘুম থেকে ওঠার পরেও চিন্তা করি যে কি কি কাজ করব। পরিকল্পনা মাফিক কাজ করলে আসলে প্রতিদিন সঠিক টাইমে সঠিক কাজগুলো হয়ে যায়। তো আমার সেমাই রান্না করা শেষ, এখন সবাইকে খাবার দিয়ে দিব। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে আমি ঘিটা তৈরি করে নেব। দেখুন ভিউয়ার্স, কি সুন্দর মাখন উঠে আসছে। তো আমি ভালো করে ব্লেন্ড করে ঠান্ডা জল দিয়ে খুব পরিষ্কার করে এই মাখনগুলোকে ধুয়ে নিব। এই মাখনটা যত ভালো করে ধোয়া হবে, ঘিটার গন্ধও তত সুন্দর হবে। যে পর্যন্ত পরিষ্কার জল না বের হবে, সেই পর্যন্ত আমি মাখনগুলোকে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিব। এই ঘিটা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে খেতে পারেন বা তৈরি করতে পারেন, কারণ এই ঘিটা আসলে মোটামুটি ফ্রিতেই খাওয়া বলা চলে। যদি দুধের থেকে সরগুলো তুলে না রাখতাম, আসলে কিন্তু সরগুলো আমাদের খাওয়া হয়ে যেত। যেহেতু আমি প্রতিদিন একটু একটু করে সর তুলে রেখেছি, আজকে দেখুন এটা দিয়ে অনেকটুকু ঘি হচ্ছে। তো এটা যদি তুলে না রাখা হতো তাহলে কিন্তু খাওয়াই হয়ে যেত, আর ঘিটা হতো না। বাইরের থেকে ঘি কিনতে হতো 1200 থেকে 1400 টাকা কেজি ঘি। তো একদম ফ্রিতে সেটা পাওয়া যাচ্ছে, এবং এটার ফ্লেভারটাও এত সুন্দর, কালারটা কি সুন্দর হয়েছে, মানে সারা বাড়ি মৌ মৌ করছে ঘিয়ের গন্ধে। ঘি যখন জাল দেওয়া হয় খুবই সুন্দর একটি গন্ধ বের হয়। তো দেখুন ভিউয়ার্স, কি সুন্দর, মানে ঘিয়ের চেহারাটাই অনেক সুন্দর হয়েছে। কতটা ঘি উঠে এসছে। আমি ঘিটা ঠান্ডা হওয়ার পর একটি জারে তুলে নিয়েছি। এটা 1/2 লিটারের একটি কৌটো, তার মধ্যে অল্প একটুই বাকি আছে, অনেকটা ঘি উঠে এসছে। কাজেই এই প্রসেসে প্রত্যেকেই বাড়িতে ট্রাই করতে পারেন, যে শুধু যদি সরটা ভালো করে প্রসেস করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেকটুকু ঘি তোলা সম্ভব। শুধু আমাদের নিজেরা যে দুধটা খাই সেটার থেকেই
এক্সট্রা কোনো খরচ বা পয়সা কিছু লাগছে না, আর ফ্রেশ জিনিসটা পাওয়া যাচ্ছে। বাইরের ঘিয়ে তো অনেক ভেজাল থাকে। তো আমার ঘি তৈরি শেষ। এখন আমি আমার চুলটা কাটা প্রয়োজন। চুলগুলো নিচে একটু কেমন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে আর কি। তো আমি নিজের চুলটা নিজেই কাটার চেষ্টা করি। আসলে সত্যি কথা, আমার সব কাজগুলো আমি নিজে নিজে করার চেষ্টা করি। আমার মেয়ের বা আমার ছেলের চুল আগে আমি কেটে দিতাম, তো এখন ওর বাবা এখন ওকে নিয়ে যায়, সেলুনে নিয়ে কাটিয়ে নিয়ে আসে। তো আমি আমার মেয়ের চুল, আমরা দুজনের চুল আমি নিজেই কাটি। মোটামুটি আমার যে কাজগুলো আমি নিজেই করার চেষ্টা করি। পার্লারেও আমি খুব একটা যাই না, পারতপক্ষে যেটুকু আমি নিজেই পারি সেটাই আমি করার চেষ্টা করি। তো আমি চুল কাটাটা দেখাতে চেয়েছিলাম, কিন্তু নিজেই যেহেতু ভিডিও করছি কাটাটা দেখানো সম্ভব হলো না। আমার চুল কাটা হয়ে গেছে, দেখুন ভিউয়ার্স, আমি দেখিয়ে দিচ্ছি আমার চুল কাটাটা কেমন হয়েছে। কতটুকু পেরেছি জানি না, তবে আমি এভাবেই কেটে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমি নিজের যেটুকু পারি আমি তা নিয়েই সন্তুষ্ট। তো আমার চুল কাটা হয়ে গেছে। আমি এখন চুলে একটু মেহেদি লাগিয়ে নিব। এটা আমি প্রতি সপ্তাহেই লাগাই, চুলে মেহেদি লাগাই এবং টক দইয়ের একটা প্যাক বানিয়ে লাগাই। আমার এই চ্যানেলে টক দইয়ের প্যাকটা প্রসেসটা দেয়া আছে, তো আপনারা যদি পারেন ভিডিওটা দেখবেন। আমি গুঁড়ো মেহেদিটা চুলে ইউজ করি, কারণ প্রতিদিন আসলে কাঁচা মেহেদি বাটা বা পাতাটা পাওয়াটাও কঠিন হয়ে যায়। তো গুঁড়ো মেহেদিটা আমি গরম জলে গুলে মাথায় লাগিয়ে নিব। এরপর আমি টক দইয়ের প্যাকটা চুলে লাগাবো। এটা লাগালে চুল পড়াটাও বন্ধ হয়ে যায় এবং চুলের যে লেস একটা ব্যাপার থাকে সেটা ফিরে আসে। চুলটা অনেক গ্লেজি হয় এবং সফট হয়, সিল্কি হয় আর কি। তো এটা দিয়ে আমার চুলে অনেক উপকার হয়েছে। আমার চুলে টক দই এবং মেহেদি লাগানো শেষ। আমি এটাকে লাগিয়ে বেশ খানিকটা মাথায় রাখবো, কারণ আমার বাদবাকি কাজগুলো আমি এটা মাথায় লাগিয়েই করতে থাকবো। আমার সব কাজ করা শেষ হলে আমি সুন্দর করে শ্যাম্পু দিয়ে চুলটাকে ধুয়ে নিব। তো আপনারাও এই প্যাকটা ইউজ করতে পারেন, এটা আমার আরেকটি ভিডিওতে দেয়া আছে। সবাই চাইলে এই প্যাকটা মাথায় ইউজ করতে পারেন, এতে চুল পড়া একদমই বন্ধ হয়ে যায়। তো এরপর আমি রান্না করব মাংস। তো আমি এখন মাংসের সব মশলা কাটা বাছা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে শুকনা মরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এই তেলের মধ্যেই মাংসটা সম্বার দিয়ে দেব বা কষিয়ে নেব। আমি রান্নার প্রণালীটা দেখালাম না, এই মাংস রান্নাটা আমার আরেকটি ভিডিওতে দেয়া আছে, কেউ চাইলে সেটা দেখে নিতে পারেন। এইভাবে রান্না করলে আমার রান্নার টেস্টটা অনেক ভালো হয়। তো আমি আরেকটা চুলায় কাঁচা আমের চাটনি করে নিচ্ছি। কাঁচা আমের এখন আসলে কাঁচা আমের সিজন, এই চাটনিটা সব সময় খাওয়া যায় না, এই সিজনেই পাওয়া যায়। তো আমার চাটনি হয়ে গেছে, আর মাংসটা কষাতে দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে এসেছি। ফ্রিজটাকে বন্ধ করে রেখে গিয়েছিলাম, বরফগুলো ছেড়ে গেছে। আসলে প্রত্যেকটা সপ্তাহেই পরিকল্পনা থাকে যে কখন কোন কাজটা করা হবে। আমি প্রতি মাসেই একবার করে ফ্রিজ পরিষ্কার করে নিই। আমার ফ্রিজের বয়স প্রায় 17 বছর। তো এই 17 বছরের মধ্যে ফ্রিজ একবারও আমি মেকার দেখাতে হয়নি। আমার মনে হয় এটা শুধু যত্নের জন্যই, কারণ ফ্রিজের আমি যথেষ্ট পরিমাণ এটাকে যত্ন সহকারে রাখি। আমি প্রতি মাসেই একবার করে ফ্রিজটাকে ধুই, পরিষ্কার করি। আর সব মাসে যদি করা সম্ভব নাও হয়, 2 মাসে একবার অবশ্যই আমি পরিষ্কার করে নিই। তাতে ফ্রিজের কোনো বাজে গন্ধও আসে না বা ফ্রিজটাও খুব ভালো থাকে। তো ফ্রিজ পরিষ্কার করতে করতে আমার আরও কিছু কিছু কাজ আছে, সপ্তাহের কাজ, যেটা ডিম আনা আছে। আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিব, মাছগুলোকে ধুয়ে নিব। মাছ আনা আছে, তো মাছ আজকে রান্না করব না, এটাকে কেটে বেছে আমি ভালো করে ধুয়ে ফ্রিজে রেখে দেব, যাতে অন্যান্য দিন রান্না করতে সুবিধা হয়। আর ডিমগুলোকেও খুব ভালো করে ধুয়ে নিব, কারণ ডিমের মধ্যে অনেক জার্ম থাকে, যা কিনা এমনি ফ্রিজের মধ্যে রাখলে অন্যান্য খাবারে সংক্রমণ ছড়াতে পারে। তো ফ্রিজের ভিতরে সংক্রমণটা ছড়ায় বেশি। ডিমের গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে, তো সেগুলাকে আমি খুব ভালো করে ধুয়ে নিই। এটা আমি
একটু গুঁড়ো সাবান অথবা মাজুনির মধ্যে যে ভীম বারটা থাকে ওটা দিয়ে একটু করে ডিমটা ভালো করে ধুয়ে নিই, ধুয়ে ফ্রিজে রেখে দিই। আর মাছগুলোকে ধুয়ে আমি একটা বক্সের মধ্যে রাখি, তাতে ফ্রিজ পরিষ্কারের পর পলিথিনে রাখলে অনেক সময় হয় কি যে রক্ত টক্ত বা ময়লাগুলো ফ্রিজে দিয়ে চলে আসে, আর বক্সে রাখলে সেই থাকে না। এর জন্য আমি মাছ টাছগুলো বক্সেই তুলে রাখার চেষ্টা করি বেশি। আমার ফ্রিজ ধোয়া হয়ে গেছে, এখন সুন্দর করে আমি ফ্রিজটাকে গুছিয়ে ফেলেছি। দেখুন ভিউয়ার্স, আমার ফ্রিজ গুছানো শেষ। এই ফাঁকে আমার রান্না করাও শেষ হয়ে গেছে। আমি কি রান্না করেছি তা দেখাচ্ছি। ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, আর আছে শুক্তো, সব সবজি দিয়ে একটি শুক্তোর তরকারি রান্না করেছি। আর আছে এটা শুটকি মাছ, চাপা শুটকি, ময়মনসিংহের খুব প্রসিদ্ধ একটি খাবার, আমার বাসার সবাই খুব পছন্দ করে। সালাদ আছে, আর আছে মাংস, আলু দিয়ে খাসির মাংস। আর খাবারের শেষে আছে কাঁচা আমের চাটনি। আসলে চাটনিটা থাকলে খাবারটা খুব ভালো হয়। খাওয়ার শেষে একটা কিছু থাকলে খাবারের শেষে সবাই একটা কিছু খোঁজে। আর আছে পোলাও, বাচ্চারা মাংস থাকলেই পোলাওটা খোঁজে যে পোলাও থাকলে ভালো হতো। তো আমি আজকে পোলাও রান্না করিনি, এটা ফ্রিজে ছিল, সেটাই গরম করে দিয়েছি। আর আছে খাওয়ার শেষে আইসক্রিম। তো আমার মোটামুটি রান্না বাড়া শেষ। এখন আমি সপ্তাহের জন্য সব মশলা পেস্ট করে রাখবো, পেঁয়াজ রসুন এগুলা বেটে রাখবো। এটা আসলে প্রতিদিন বাটা ঘষা করে রান্না করা কঠিন হয়ে যায়, তাই আমি এক সপ্তাহের বাটাটাও একবারে বেটেই রাখি। আমি ব্লেন্ড করে রাখবো এগুলাকে। পেঁয়াজটাকে ভালো করে ব্লেন্ড করে রাখবো, একটু জল দিয়ে পেঁয়াজটাকে ব্লেন্ড করব। তারপর এইভাবে আমি রসুনটাকেও ভালো করে ব্লেন্ড করে রাখবো। ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিলে এটা মোটামুটি এক সপ্তাহ চলে যায়। আবার এক সপ্তাহ পর আমি সব বাটা এক সপ্তাহ পর পর করে রাখি। জিরা তো গুঁড়ো করেই রাখি, জিরাটা বাটার প্রয়োজন হয় না। আর আদা বাটা আছে, এর জন্য আদাটা আর আজকে বাটলাম না। তো আমার সব পেস্ট করা শেষ। এখন আমি নিজে স্নান করব। রান্নাঘরের মোটামুটি সব কাজ শেষ হয়ে গেছে। এখন আমি স্নান টান করে ফ্রেশ হয়ে সবাইকে খাবার দিব। তো ভিউয়ার্স, আমার আজকের মোটামুটি সারাদিনের যে কাজগুলো ছিল সপ্তাহের কাজ, সেগুলো মোটামুটি গুছিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, চুলটাও এখন ভালোই বোঝা যাচ্ছে। আমার চুল কাটাটা কেমন হয়েছে এটা কমেন্টসে সবাই জানাবেন। আর রান্না বাড়া শেষ, সবাইকে এখন খেতে দেব। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, এখন খাওয়া দাওয়া করে সবাই একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার পর বিকেলে হয়তো বা বাচ্চাদের নিয়ে একটু বেড়াতে যেতে পারি। সেটা আজকের আর ভিডিওতে আনবো না, কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ভিডিওটা এর থেকে বেশি আর বড় করতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন দিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টাটা।